হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে আমরা ইনস্টাগ্রামের উপরে দেখা গেছে কী করতে পারি, আমাদের কোনো স্টোরি আমরা কীভাবে আপলোড করতে পারি আমাদের পিসি থেকে। পাশাপাশি দেখা গেছে আমরা কী করতে পারি, আবার দেখা গেছে ওই স্টোরিটা আপলোড করার পরে দেখা গেছে আবার যদি কী করার জন্য আমরা স্টোরিটা ডিলিট করতে, সেই স্টোরি ডিলিট করা পাশাপাশি স্টোরি আপলোড করার বিষয়টা আমরা কীভাবে পিসি থেকে করতে পারি, তো সেই বিষয়টা এখন আমরা শুরু করছি। তাহলে এখন কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে দেখা গেছে আমরা এখান থেকে নতুন ট্যাব খুলে আমরা ইনস্টাগ্রামে ঢুকবো। তো instagram.com লিখলাম, বাস লেখার পরে এখানে ইনস্টাগ্রামের আমাদের কি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। বাস ইনস্টাগ্রামে ঢোকার পরে এখন আমরা কি করবো, এখানে মাউসের ডান বাটনে আমি ক্লিক করবো। আপনি যে কোনো প্লেসে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। করার পর আমরা চলে যাবো কোথায়, ইনস্পেক্ট। আমরা এই যে ইনস্পেক্ট লেখা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এই যে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখান থেকে আমরা কোথায় চলে যাব, আসার পরে এই যে এখান থেকে আমাদের এই যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এটা অপশনটা কি, এখানে টগল ডিভাইস টুলবার, আমরা এখানে ক্লিক করতে পারি। অথবা দেখা যাচ্ছে দেখেন ডান দিকে লেখা আছে কন্ট্রোল শিফট এম, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এম এই শর্টকাট চাপ দিয়ে ইচ্ছা করলে আমরা এখানে ঢুকতে পারি। তাহলে ধরুন আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন ধরেন আপনারা কি করতে পারেন, এখান থেকে স্টোরি তৈরি আপনারা এখান থেকে অ্যাড করার জন্য বা আপলোড করার জন্য আমাদের এই যে এখানে ডাইমেনশন হয় রেসপন্সিভ। রেসপন্সিভ দেওয়া মানে এখানে আপনার যে যতগুলো মোবাইলের আপনার অপশন দেওয়া আছে সবগুলো সে নিজের মতো করে রেসপন্সিভ বা নিজের মতো করে সেট করে নেয়। কিন্তু আমরা এটা ছাড়া ধরুন এখান থেকে স্পেসিফিক কোনো মোবাইলের এখন অপশন দেখা দিতে পারি। যেমন আমরা এখান থেকে দেখা দিলাম ধরুন এই যে iPhone 12 Pro, ধরুন আমরা এটা দেখা দিলাম। বাস এটা দেখা দেওয়ার পরে আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। আসার পরে ধরুন তারপরে চাইলে এখান থেকে আমরা জুমটা ইচ্ছা করলে একটু বাড়ায় নিতে পারি। ধরুন আমরা 100 দিয়ে দিলাম, আমরা জুমটা একটু বাড়ায় নিলাম। তো এই অবস্থা আসার পরে এখন আমরা কি করবো, একটু রিলোড দিব। আমরা এখানে ফোন পাশাপাশি জুম এই বিষয়গুলো সেট করার পরে আমরা একটা রিলোড দিব। আমরা রিলোডে ক্লিক করলাম। বাস রিলোডে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই যে এরকম ইন্টারফেস চলে আসলো। তো আসার পরে এখানে আমাদের এই যে ধরেন যে কি আমরা বলছি স্টোরি আপলোড বা অ্যাড করবো, তাহলে করার জন্য এই যে দেন আমাদের এখানে প্রথমে দেওয়া আছে ইউর স্টোরি। যদি আমাদের কোনো স্টোরি অলরেডি আপলোড করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউর স্টোরিতে ক্লিক করলে আমরা সেই স্টোরিটা দেখতে পারবো। কিন্তু যদি আপনার স্টোরি আপনার এখানে আপলোড বা অ্যাড করা না থাকে তাহলে আমরা এই যে এখানে প্লাসের মতো দেখা যায় এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের স্টোরিটা আমরা এখানে আপলোড বা অ্যাড করবো। তাহলে আমরা এখানে যে প্লাসে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা দেখা গেছে আপনার কোন ফটোটা আপনি এখানে স্টোরি হিসেবে এড করবেন, আপনার সেই ফটোটা সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে ধরেন আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে ওপেনে ক্লিক। বাস ক্লিক করার পরে এখান থেকে ধরেন যে কি আমার এই ছবিটা আসলো। আসার পরে এখন আপনি এখান থেকে ধরেন যে কি করবেন, এই যে অপশনগুলো আছে আপনি সেট করতে পারেন। তাহলে এই যে প্রথমে দেওয়া আছে এখানে আমরা কোনো টেক্সট অ্যাড করতে পারি। আমরা এই যে দেওয়া আছে এখানে ক্লিক করলাম। করার পরে ধরেন আপনার এখানে যে আপনি টেক্সট লিখবেন, বিভিন্ন কালার দেওয়া আছে, আপনি কোন কালারের টেক্সট লিখবেন। ধরুন আমি এই যে এখানে কি দিলাম, ধরুন এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি এই যে লিখলাম, এখানে লেখার পরে এখানে কালার আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন। বাস দেওয়ার লেখার পরে ডানে ক্লিক। বাস আমাদের এখানে টেক্সটটা লেখা হয়ে গেল। তারপরে এখানে থেকে ধরেন যে কি আমরা এরপরে কি দেওয়া আছে, যে এখানে পরের অপশনে ক্লিক করলাম। করার পরে দেওয়া আছে এখানে কি, এখানে ধরেন আপনি বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো করতে পারেন। ধরেন এখান থেকে আমরা এখানে ক্লিক করি। তারপরে যে এখানে কালার, ধরেন কালার এখান থেকে যে বিভিন্ন বিষয়গুলো আমরা ইচ্ছাগুলো করতে পারি, এই যে অপশন দেওয়া আছে। তারপরে এবার এখানে ক্লিক করি, মানে এগুলো আপনি নিজের মতো দেওয়া আছে, আপনি ক্লিক করে বুঝতে পারবেন। আবার এখানে ক্লিক করি, এই যে বিষয়গুলো ধরেন দেওয়া আছে একটু দেখে নেবেন ক্লিক করে। বাস এখানে বিভিন্ন কালারে ক্লিক করে আপনি এখান থেকে প্রত্যেকটা অংশ ক্লিক করলে ওই বিষয়গুলো আপনি এখানে করতে পারবেন। বাস করার পর এখন কি আমরা এখানে ডানে ক্লিক করবো। বাস তারপরে ধরুন এটার পরে আমরা এই যে দিকে আসি, এখানে ক্লিক করি। তো এটার মধ্যে ধরুন এই যে আপনার এখানে বিভিন্ন স্টিকার দেওয়া আছে, এখান থেকে আমরা বিভিন্ন স্টিকার নিতে পারি। তো আপনি যে ধরুন স্টিকার পছন্দ, ধরুন আমি এই স্টিকারটা এটা নিলাম। নেওয়ার পরে আপনি স্টিকারটা ধরুন আপনি কোন জায়গায় বসাবেন, স্টিকারটা আপনি নিজের মতো করে সেট করে দিতে পারেন। তো স্টিকারের বিষয়টা ধরুন আপনি স্টিকার অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের স্টিকার অপশনটা, এখান থেকে আপনি স্টিকার নিতে পারেন। তারপরে এই যে আমরা এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করলে আমাদের এই এখানে নিয়ে আসছে। তো এটা আমাদের এখানে কোনো স্পেসিফিক কোনো কাজ এখানে শো করছে না। তাহলে আমরা দেখেছি এখান থেকে কি করতে পারি, এই যে অপশন থেকে টেক্সট পাশাপাশি আপনাদের এই যে কালারের বিষয়গুলো, তারপরে যে এখানে ক্লিক করে কি দেখলাম আমরা স্টিকার। তাহলে এখান থেকে আপনি স্টিকার নিয়ে স্টিকার যেখানে ইচ্ছে আপনি বসাইতে পারেন। তো এই বিষয়গুলো ধরুন আপনি এখানে করার পরে আপনার যেখানে ইচ্ছে বিষয়গুলো সুন্দরভাবে সেট করার পরে এখানে সেট করার পরে লাস্টে আমরা এখান থেকে কি করবো, আমরা একটু নিচ দিকে আসে আমরা কি করবো, অ্যাড স্টোরিতে ক্লিক করবো। তাহলে এখন আমরা একটু নিচ দিকে আসি, অ্যাড স্টোরির অপশনটা আমাদের এখানে নিচে আছে। তাহলে আমরা একটা জুমটা একটু ছোট করে নিই, তাহলে আমরা দেখতে পারবো। এখানে ধরুন আমরা 100% না দিয়ে আমরা একটু কমাই দিই, দিলাম 75%। এই দেন কমাই দেওয়াতে কিন্তু আমার যে অ্যাড ইউর স্টোরি অপশনটা কিন্তু চলে আসছে। এখন আগে একটু স্ক্রিনটা বড় ছিল, এখন নিচে চলে আসছিল। তাহলে এখন আমরা এগুলা সমস্ত বিষয়গুলো করার পরে লাস্টে আমাদের কাজটা কি, এই যে লেখা আছে অ্যাড ইউর স্টোরি, আমরা অ্যাড ইউর স্টোরি আমরা এই এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলাম, আপলোডিং হইতেছে আমাদের স্টোরিটা। বাস আমাদের স্টোরিটা কোথায় আমাদের আপলোড হয়ে গেল।
এখন আমরা যদি চাই কি করার জন্য আমাদের স্টোরিটা এখানে আপলোড বা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য, তাহলে আমরা কিভাবে দেখতে পারি? এই যে এখানে ইউর স্টোরি, আপনারা এখানে ক্লিক করবেন। আমরা যে এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে স্টোরিটা আমাদের আপলোড হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে সেটা আমরা এখান থেকে ক্লিক করলে ইজিলি দেখতে পারি। বাস আমাদের স্টোরিটা আমরা এখানে দেখতে পেলাম যে এখানে কি প্রপারলি ভাবে আপলোড বা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আপনারা স্টোরিটা এখানে অ্যাড বা আপলোড করার পরে এখন আপনারা যদি কি মনে করেন যে স্টোরিটা আপনারা আবার কি ডিলিট করতে চান, তাহলে আমরা এখন আমাদের স্টোরিটাকে ডিলিট করতে গেলে কিভাবে করতে পারি? ডিলিট করার জন্য আমরা এখন আমাদের এই যে ইউর স্টোরি এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে স্টোরি ডিলিট করার জন্য আমরা এই যে থ্রি ডট আমরা এখানে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে লেখা আছে ডিলিট, তো ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের স্টোরি ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে ডিলিটে ক্লিক করি, ক্লিক করার পর আবার এই যে ডিলিটে লেখাতে ক্লিক, বাস আমাদের স্টোরিটা ডিলিট হয়ে গেল। বাস ডিলিট করার পরে এখন আমরা কি করি, একটু যদি রিলোড দেই, আমরা যে এখান থেকে রিলোড দিলাম, বাস রিলোড দেওয়ার পরে এখন ধরেন যে কি আমরা আমাদের স্টোরিটা কিন্তু এখান থেকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। আমাদের স্টোরিটা আমরা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে দেখেন স্টোরিটা কিন্তু আমাদের এখানে নাই। আবার এই যে প্লাস চলে আসছে, সেগুলো আমরা নতুন করে অন্য কোনো স্টোরি আমরা এখানে আপলোড বা অ্যাড করতে পারি। তাহলে এই যে বিষয়গুলো আপনাদের দেখালাম, তাহলে কি করতে পারি, আমাদের পিসি থেকে দেখা গেছে আমরা খুব ইজিলি ভাবে কি করতে পারি, আমাদের যে কোনো স্টোরি আমরা দেখা গেছে কিভাবে আপলোড বা অ্যাড করতে পারি সেটা আমরা দেখলাম। পাশাপাশি দেখা গেছে কিভাবে স্টোরি আমরা অ্যাড বা আপলোড করার পরে সেই স্টোরি আমরা কিভাবে ডিলিট করতে পারি সেই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম স্টোরি আপলোড এন্ড ডিলিট ফ্রম পিসি এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।